কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখো একদম ধরা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর বড় বড় পুঁটি, মানে একদম টাটকা পুঁটি। কাটতে যে আমার সময় লেগেছে, এত পিছলা টাটকা পুঁটি। ওখানে আমি ভাজতে নিয়ে নিয়েছি। এই দেখো এখানে কিন্তু পুঁটি মাছ কাটা বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখন আমার শুকনো করার দিন, আমার বাড়ি জ্বালানির অভাব নেই। আমি কিন্তু এখন কাঠে বেশি রান্না করি, কারণ কাঠ কিন্তু আমার খুব ভালো লাগে। কাঠের রান্না খাওয়া সব কিছু কিন্তু আলাদা। আবার আরেকটা জিনিস দেখো, গেলোবার দেখিয়েছিলাম, এই দেখো এখানে বকফুলের বড়া করেছি। বকফুলের বড়া কিন্তু আমি একটা রেসিপি ছেড়েছি। এখানে আমি ভাত করেছি মাটির হাঁড়িতে। কিন্তু আমি যখনই গরমের এই শীতের দিনে আমি যখনই বাইরে রান্না করি, তখন কিন্তু আমি মাটির হাঁড়িতে ভাত করি। দেখো ভাতটা আমার হয়ে গেছে। আজকে নতুন উনানটাও আমার নতুন, যার জন্য চারিদিকে একটু ফেটে গেছে, কাঁচা উনান তো। বকফুলের বড়া করে রেখেছি, ভাত নামিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নিই। বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো সম্পূর্ণ মাছটা আমি ভেজে নিয়েছি। এখানে দিয়েছি শিম, আলু, ফুলকপি। ফুলকপি তরকারি করেছি, কিন্তু অত খেতে চায় না কেউ, তাই সব কিছু আমি একটু ভাজা করব, শুধু ভাজা। দেখো ফুলকপিটা কিন্তু আমি এগুলো কিন্তু কিছুই সিদ্ধ করে নিই, তেলের সাহায্যে কিন্তু আমি ভেজে নেব। কিন্তু একটু পয়সা কেনা জিনিস ফেলতেও মায়া লাগে। এখন এটাকে আমি ভেজে নেব সুন্দর করে। এটাকে আমি একটু ঢেকে দেবো, লবণ হলুদ দিয়ে দিয়েছি, কটা লঙ্কা চেরা দিয়ে দিলাম। সব কিন্তু এখানে ভাজা হবে। আমি এর ভিতরে কটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এখানে কিন্তু পেঁয়াজ কুচি। ওটা ঢেকে দেবো আবার একটু। কাঠের রান্না তো হাওয়া। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একদম ভাজাটা হয়ে গেছে। এখন যে ভাত ফেলানো যায় তাই খাই কেটা। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুশি হব। সব কিছু রান্নাটা কিন্তু আমি দেখিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।